হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটি প্ল্যাটফর্ম দেখব যেখানে হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামাররা কিভাবে প্রবলেম সলভ করে। এটা সম্পূর্ণ একটা বাংলাদেশি ওয়েবসাইট যেটা তৈরি করছে ফুরকান সফটওয়্যার মেবি। আহ, এই টিমটা বাংলাদেশের একটা সফটওয়্যার কোম্পানি। তারা এই প্ল্যাটফর্মটা তৈরি করছে। আমরা দেখব এই প্ল্যাটফর্ম তাতে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আপনার কম্পিউটার অথবা ল্যাপটপ যেটাই হোক না কেন, এমনকি আপনার স্মার্টফোন দিয়েও এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। তো এখন আপনারা কি করবেন, প্রথমে আপনাদের ব্রাউজারে যাবেন। যে কোনো ব্রাউজার, আমি ব্রাউজিং এর জন্য হচ্ছে ইউজ করতেছি মজিলা ফায়ারফক্স। মজিলা ফায়ারফক্সে যাওয়ার পরে আপনারা যেটা করবেন, POPH, এটা মূলত টাফ .co। ওকে, আমি যখন এন্টার প্রেস করলাম, দেখেন কি হচ্ছে, একটা সুন্দর একটা ইন্টারফেস আমাদের সামনে দেখাচ্ছে। হ্যাঁ, আমি যেটা বলেছিলাম, দেখেন ফুরকান সফটওয়্যার এটা হচ্ছে এই প্ল্যাটফর্মটা তৈরি করছে। অনেক সুন্দর একটা প্ল্যাটফর্ম, বিগিনারদের জন্য অনেক হেল্পফুল। তো আমরা এই ইন্টারফেসের প্রথমে কিছু কিছু বিষয়গুলো আমরা জেনে নিব। এই ওয়েবসাইটের সাইডে আছে এখানে রেজিস্ট্রেশন এবং লগ ইন। আমি আগে বলে নিচ্ছি, এমন অনেকে আছে যে একটা ওয়েবসাইটে ভিজিট করার পর সে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এটাই জানে না। আমরা ধরে নিচ্ছি যে হচ্ছে এখানে আছে কি, যে রেজিস্ট্রেশন এবং লগ ইন। রেজিস্ট্রেশন মানে যেটা বোঝায় এই অ্যাকাউন্টটাতে, মানে এই ওয়েবসাইটটাতে পূর্বে তো আপনার কোনো অ্যাকাউন্ট করা নেই, সুতরাং আপনাকে একটা মেম্বার হতে হবে এই ওয়েবসাইটে। তার জন্য আপনাকে কি করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। একবারই রেজিস্ট্রেশন করতে হবে। নেক্সট টাইম আপনি যখন এই প্ল্যাটফর্মে আপনি প্রবলেমগুলো সলভ করতে আসবেন, সেক্ষেত্রে শুধু লগ ইন করলেই চলবে। দেখেন অনেক সুন্দর হচ্ছে ইউজার ইন্টারফেসটা। এখানে রেজিস্ট্রেশন বাটন আছে এবং এখানেও রেজিস্ট্রেশন বাটন আছে। দুইটার যে কোনো এক জায়গায় ক্লিক করলেই হবে। তো আমরা একটা ক্লিক করে দেখি কি আসে। দেখেন, ক্লিক করার পর খুবই ইজি একটা অপশন আসছে যে তোমার নাম চাচ্ছে, ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড। আচ্ছা, আমার নাম যেহেতু চাচ্ছে, তো আমার নাম দিলাম আর্যন কেবির। ওকে, ইমেলে যেটা, দেখেন এইটা হচ্ছে আপনার ইমেল দিবেন। ইমেল অ্যাড্রেসের পরে একটা পাসওয়ার্ড দিবেন। অবশ্যই পাসওয়ার্ডটা কি হতে হবে, একটু আনকমন পাসওয়ার্ড দিবেন। যেটা হচ্ছে, এটা তো টপ প্ল্যাটফর্ম, আপনি কম্পিটিটিভ প্রোগ্রামিং করতেছেন, সেক্ষেত্রে আপনার পাসওয়ার্ডটা কিন্তু মাস্ট বি একটু স্ট্রং টাইপের হওয়া দরকার। স্ট্রং বলতে আমি একটু দেখাচ্ছি, ট্রান্সলেটরে গিয়ে আপনাকে দেখাচ্ছি। পাসওয়ার্ডটা এইরকম দিতে পারেন, ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার মিলিত ভাবে দিতে পারেন, @ দিয়ে শুরু করতে পারেন অথবা প্লাস দিতে পারেন। যেকোনো একটা, যাতে পাসওয়ার্ডটা স্ট্রং হয়। সাপোজ আপনি যদি 1 2 3 4 5 দিলেন, এটা কিন্তু একদম কমন পাসওয়ার্ড হয়ে গেল। অনেকে চাইলে কি করতে পারে, আপনার এই অ্যাকাউন্টটার অ্যাক্সেস নিতে পারে। সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে আমার এই অ্যাকাউন্টটা যেন অন্য কেউ অ্যাক্সেস না নিতে পারে। তো আমরা কি পাসওয়ার্ডটা একটু স্ট্রং দেব। তো আমরা স্ট্রং দিয়ে দেখি, একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেখি। সেখানে আমি একটা পাসওয়ার্ড দিলাম, সেটা স্ট্রং হয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে, একটা ক্যাপচা প্রোটেকশনের জন্য, যে আপনি যে হিউম্যান, এটা আপনাকে প্রুফ করতে হবে এই ওয়েবসাইট। ঠিক আছে,
তো আমি এখানে যখন ক্লিক করব, দেখেন এখানে আসছে কি, প্লিজ ক্লিক ইজ ইমেজ, এই ইমেজটার মতো কন্টেইন এ কনফারেন্স রুম। দেখেন তারা বলে বোঝাচ্ছে যে এখানে কোনগুলো কনফারেন্স রুম আছে সেগুলোতে আপনার সিলেক্ট দিতে হবে, ঠিক আছে? তো এটা কনফারেন্স রুম, এটা কনফারেন্স রুম, এটাও কনফারেন্স রুম, এটাও কনফারেন্স রুম। আমি যদি ভেরিফাই দেই, দেখি কি হয়। দেখেন টিক চিহ্ন হয়ে গেল, তার মানে কি আমি সবকিছু সঠিকভাবে দিয়েছি। তারপরে যেটা করবেন, রেজিস্ট্রেশন, এই রেজিস্ট্রেশন বাটনে আমরা ক্লিক করি। দেখেন রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পর এইরকম কিছু দেখাবে। দেখেন অলমোস্ট দেয়ার, উই হ্যাভ সেন্ট আ ভেরিফিকেশন লিংক টু ইওর ইমেল অ্যাড্রেস। তার মানে তারা বলতেছে যে তারা একটা ইমেল আমাকে করছে, যে ইমেলটা আমার ইমেলের মধ্যে আসছে। তো আমরা যাই আমাদের ইমেলের মধ্যে কি আসছে দেখে আসি। যদি ডেস্কটপ হয় আপনি সার্চ দিতে পারেন POPH, টপ লিখে সার্চ দিলে এরকম কিছু আসবে যে ওয়েলকাম টু টপ। আমার হচ্ছে এখানে, এখানে আপনাকে সবার নিচে দেখাবে যে হ্যান্ডেল, এই হ্যান্ডেলটা হচ্ছে কি আপনার। আর হচ্ছে আপনাকে ওয়েলকাম করছে এবং আপনাকে বলতেছে যে ভেরিফাই ইমেল অ্যাড্রেস। তো আপনি এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাকে ইমেলটা ভেরিফাই হয়ে যাবে। তারপরে আপনি কি করবেন, আবার ফিরে আসবেন। এবার আবার হোমে হোমে ফিরে আসার পর এবার আপনি তো এই অ্যাকাউন্টের মেম্বার হয়ে গেলেন। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে লগ ইন করতে হবে। লগ ইনে আমি যখন প্রেস করব, দেখেন আপনার এখানে কি আসছে, হ্যান্ডেল অর ইমেইল। এখন এই এই এখানে আপনার হচ্ছে হ্যান্ডেলটা অথবা ইমেলটা আপনি দিতে পারেন, যে ইমেলটা দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন। তো ইমেলটা সাপোজ ইউর নেম @gmail.com, এরকম কিছু আপনার হচ্ছে ইমেল হবে এবং আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা লগ ইন করার পর দেখেন এরকম একটা, এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো আমাদের কি করতে হবে, সেটিং এর মধ্যে যেতে হবে। সেটিং এ আসার পর, সেটিং এ আসার পর যেটা করবেন, আপনার নামটা ফুল নেম যেটা সেটা আপনি এখানে দিবেন এবং নেম নেটিভ, কি নেম আছে এরকম, অথবা হচ্ছে আপনার নিজের যে কোনো একটা নাম দিলে হয়ে যাবে। তারপরে নিচে পাবলিক ইমেইল, এখন আপনি আপনার ইমেইলটা পাবলিক করে রাখবেন। এখানে দুইটা অপশন আছে, একটা নাম, একটা আপনার ইমেল। আপনি ইমেলটা সিলেক্ট করে দিবেন। সচরাচর এখানে নাম থাকে এরকম থাকবে। পাবলিক ইমেলটা কি করবেন, আমার ইমেলটা আমি সিলেক্ট করে দিলাম, আপনি আপনারটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? তো এখানে ওয়েবসাইট, এটা ওয়েবসাইট বলতে আমার হচ্ছে একটা পোর্টফোলিও ওয়েবসাইট। এখানে আমার একটু পোর্টফোলিও ক্রিয়েট করা আছে। তো আপনাদের এটা দরকার নাই, ওয়েবসাইটটা দিলেও হবে না দিলেও হবে। এবার ইনস্টিটিউশন, ইনস্টিটিউশনে আপনি, আমি যেহেতু স্টেট ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেছি, আপনি যেটা করবেন এখানে আপনি যে ইউনিভার্সিটিতে আছেন সেই ইউনিভার্সিটিটা সার্চ করবেন। দেখেন আমি যখন স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ সার্চ করছি, এখানে দেখাচ্ছে যে স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। তো আমি এটাকে সিলেক্ট করে দিলাম, দেখেন এখানে চলে আসছে। লোকেশন সচরাচর অনেকে ঢাকা বাংলাদেশ দেয়, আমি নিজেও ঢাকা বাংলাদেশ দিয়েছি। আপনারাও ঢাকা বাংলাদেশ দিতে পারেন, অথবা আপনি যে এলাকায় থাকেন সেটাও দিতে পারেন। রাজশাহী বাংলাদেশ হলে রাজশাহী বাংলাদেশ, এরকম কিছু দিবেন। সবকিছু ঠিক হলে এখন আপডেটে ক্লিক করবেন। আপডেট হয়ে গেল, এখানে একটা মেসেজ দেখাবে যে আপনার প্রোফাইলটা আপডেট হয়ে গেল। এই সাইডে থেকে ইমেজ চেঞ্জ,
এই যে ইমেজ চেঞ্জ, এখান থেকে ক্লিক করলে দেখেন আপনার ডেস্কটপের কোথাও যদি কোনো ইমেজ থাকে কোনো ফোল্ডারে, সেই ইমেজটা আপনি আপলোড দিবেন। আপলোড দিলে পরে এখানে আপনার হচ্ছে প্রোফাইল পিকচার যেটা, সেটা দেখা যাবে। তারপরে আপনি আবার আপডেট দিবেন। আপডেট দিলে তাহলে আমাদের অ্যাকাউন্টটা পুরোপুরি সেট আপ। যদি কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি ট্রাই করব আপনাদের হেল্প করার জন্য। কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন। সচরাচর অ্যাকাউন্টের ভিডিও অনেকে পাবলিশ করে না, বাট আমি ভাবলাম যে হচ্ছে টপের বিষয়টা একটু শেয়ার করি। অনেকে দেখা যাচ্ছে টপটাতে এখনো জয়েন অনেকে হয়নি, এমন কারোর জন্য অবশ্যই অনেক ভালো কাজে দিবে। তো সবাই ভালো থাকবেন।